আমার জীবনের অনেক বড় একটা অধ্যায় হচ্ছে লেলা এন্ড লেলার সাথে হচ্ছে যে যে ঝামেলাগুলো হয়েছে আমার আপনারা সবাই অবগত আছে। অবশ্যই এক হাতে তালি বাজে না। আমি কিছু একটা ভুল করেছি এই জন্য তুমি কষ্ট পেয়েছো, তাই তুমি আমাকে আমার বিরুদ্ধে মামলা করেছো, আমাকে কষ্ট দিয়েছো। তো এখনো মামলাগুলো চলমান আছে। এই মামলাগুলো নিয়েই হচ্ছে আমাদের কথাবার্তা আবার নতুন করে শুরু করা। এই মামলাগুলো শেষ করতে হবে, কারণ আমাদের মধ্যে যে একটা সমস্যা ছিল এই সমস্যাগুলো আমরা নিজেদের মধ্যেই সবকিছু সলভ করে নিয়েছি। সো এখন হচ্ছে আমার কথা হচ্ছে যে যদি নিজেদের মধ্যে সবকিছু সর্ট আউট করা যায় তাহলে আমরা কেন, ওরও কিন্তু একটা ফ্যামিলি আছে, ওরও কাজ আছে, ও জব করে। সো ওরও কিন্তু সময় দিতে হয় ওর ব্যক্তিগত জীবনে। সো ওরও কিন্তু যেতে হয় ডেটে, কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়। ওরও একটা হ্যাসেল, আমারও একটা হ্যাসেল, আমারও কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়। সো আমার ওর কাছে রিকোয়েস্ট ছিল যে তোমারও এই মামলাটা শেষ করে ফেলে আমরা তুমি এটা আপোষ করে ফেলো, আমাদের মধ্যে নিজেরা নিজেরা সর্ট আউট করে ফেলি, নিজেরা যেভাবে সমাধান করা যায়। সো গতকাল রাতে আমরা এটা সমাধান করলাম। মাসুদ ভাইয়ের বার্থডে ছিল গতকালকে। মাসুদ ভাইকে স্পেশালি থ্যাঙ্কস, মাসুদ ভাই থেকে জিনিসটা সলভ করলো। মাসুদ ভাই কথা বলে দিল, আমাদের মাঝখানে সবকিছু বলে দিল। তারপর অবশ্যই এক হাতে তালি বাজে না। আমি কিছু একটা ভুল করেছি এই জন্য তুমি কষ্ট পেয়েছো, তাই তুমি আমাকে আমার বিরুদ্ধে মামলা করেছো, আমাকে কষ্ট দিয়েছো। আর তোমার সাথে আসল কষ্টটা তো তুমি কষ্ট দিয়েছো, সেটা রিয়েলাইজ হয়েছে তো নাকি? হ্যাঁ, রিয়েলাইজ হয়েছে তোমাকে কষ্ট দিয়েছি। and তুমি রিয়েলাইজ করেছো তুমি যে আমাকে কতটা কষ্ট দিয়েছো? হ্যাঁ, তুমি তুমি আগে যে শেষ করো, দ্বিগুণ তারপরে কষ্ট বলছি। কষ্ট দিয়েছো সেটা কি রিয়েলাইজ হ্যাঁ, করেছো তুমি? আচ্ছা, ও শেষ করুক আগে। আচ্ছা, হ্যাঁ। যাই হোক, একজন একজন করে শেষ করি। তারপর আরো যদি প্রশ্ন থাকে আপনাদের, আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি প্রশ্নের উত্তর দিতে পারবো।